রাহুল গান্ধী রবিবার ভারত জোড়ো ন্যায়যাত্রার শেষ দিনে মুম্বাইয়ে এক র্যালিতে বলেছিলেন যে তিনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন না, এক ব্যক্তির বিরুদ্ধে লড়ছেন না, এক ব্যক্তিকে তো চেহারা বানিয়ে রাখা হয়েছে। এবং হিন্দু ধর্মে উল্লেখ আছে শক্তি নামে একটা শব্দ, সেই শক্তির বিরুদ্ধে লড়ছেন। এবং তিনি প্রশ্ন করেছেন যে এই শক্তি কি। এখন সেই শক্তি এবং হিন্দু ধর্ম উল্লেখ করায় মোদি রাহুলকে আক্রমণ করার সুযোগ পেয়ে গেছেন। এবং তিনি পরদিন সোমবার এক র্যালিতে বলেছেন যে একজন যে শক্তির বিরুদ্ধে লড়ার কথা বলেছেন সেই ভারতে সেই শক্তি হলো মা, মেয়ে এবং বোন, এবং এরাই আসল শক্তি। সেই শক্তির পূজারী হলেন মোদি। তিনি মা, মেয়ে এবং বোনের পূজারী, ভারত মাতা কি পূজারী। আর সেই শক্তির পূজারী হিসাবে তিনি তাদের রক্ষা করার যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে রাজি। আর এতে যে রাহুল গান্ধী খুব চাপে পড়েছেন তার মোদির আক্রমণের পাল্টা দিতে বা সাফাই দিতে গিয়ে যে বলেছেন যে তার কথা মোদি বিকৃতি করছেন বা অন্য অর্থে ব্যবহার করছেন। এতে প্রমাণ হচ্ছে যে রাহুল গান্ধী খুবই চাপে রয়েছেন, যার কারণে তাকে নিজের বক্তব্যের ব্যাখ্যা করতে হচ্ছে। রাহুল গান্ধী এমন এমন বক্তব্য করেন যার কারণে মোদি সেই বক্তব্য নিয়েই পাল্টা তাকে আক্রমণ করে বিপাকে ফেলে দেন। রাহুল গান্ধী ভেবেচিন্তে বলেন না বলেই প্রতিটা শব্দ নিয়ে আক্রমণ করতে পারেন মোদি। কিন্তু রাহুল যখন আক্রমণ করেন মোদিকে তখন সমস্ত সত্তা নিয়ে আক্রমণ করেন। কিন্তু মোদি রাহুলকে আক্রমণ করেন যখন কখনো কখনো র্যালিতে 2-3টা শব্দ উল্টো পাল্টা বলে দেন, আর সেই সব শব্দ তুলে এনেই মোদি রাহুলকে আক্রমণ করেন। এখন রাহুল গান্ধী শক্তির সঙ্গে হিন্দু ধর্ম জুড়ে দিয়েই সমস্ত ভাষণটাকে নষ্ট করে দিয়েছেন। কেননা হিন্দু ধর্মের শক্তি এবং শক্তি নিয়ে একটা বড় বিস্তার রয়েছে, এবং সেই শক্তি উল্লেখ করে যে মাতৃশক্তি বোঝাতে শক্তি উল্লেখ রয়েছে, এবং হিন্দু ধর্ম সেটাই একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করে। এবং সেই হিন্দু ধর্ম উল্লেখ করে শক্তি শব্দ ব্যবহার করায় মোদি বলার একটা সুযোগ পেয়ে গেছেন। এটাকে মোদি ব্যবহার করায় রাহুল কিভাবে এখন এটাকে নির্বাচনের আগে কাটিয়ে উঠতে পারেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে। এখন দেখা যাক লোকসভা নির্বাচনে রাহুল নিজের বক্তব্যকে কতটুকু কাটিয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।